তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিটি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো কালকে পরশুদিন আমরা রাত্রিবেলা এখানে এসেছি এবং কালকে সারাদিনে আমরা নিধিবন, বাকি বিহারী মন্দির এবং আশেপাশে যত মন্দির আছে সব ঘুরেছি। যমুনার পাড়েও গেছি এবং শুধু প্রেম মন্দিরটা বাদ হয়ে রয়ে গেছিলো কালকে। তা আমরা হোটেলে চলে এসেছি, এসে তারপরে রেস্ট করছিলাম, রাতে খেয়ে ঘুমিয়েছি। এবার আজকে আমাদের গোবর্ধন যাওয়ার কথা। যাওয়ার পথেই আমরা এখান থেকে প্রেম মন্দিরটা দেখে তারপরে বেরিয়ে পড়বো। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:26। এখনও বাইরে মানে আলো আলো হয়নি, তাই তাড়াতাড়ি বেরাবো যাতে প্রেম মন্দিরটা ফাঁকা ফাঁকা দেখতে পারি। এই যে তখন রেডি, সব ব্যাগপত্র রেডি, শুধু ব্যাগগুলো নিচে নামাবো। চলো বেরোই আগে এখান থেকে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যাবো এখান থেকে প্রথমে প্রেম মন্দির, তারপরে ওখান থেকে যাব গোবর্ধন। চলো, সকাল সকাল বেরিয়েছি কারণ যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে, তার কারণে সকাল সকাল বেরোলাম। হোটেল ছেড়ে দিয়েছি, এবার যাচ্ছি। তো গাইস, বেরিয়ে পড়েছি আর যাচ্ছি প্রেম মন্দিরের দিকে। এখান থেকে প্রেম মন্দির 4.5 কিলোমিটার। তো যাই আগে প্রেম মন্দিরের ওখানে সামনে, দেখি কেমন কি ভিড় আছে, কারণ 10টার দিকে যা ভিড়, মানে বৃন্দাবনের এই রাস্তায় চলার মতো না, এত ভিড় থাকে। চলো আগে প্রেম মন্দিরের সামনে যাই, তারপরে ক্যামেরাটা অন করছি। চলো। ছোটবেলায় আমাদের ব্রিজে উঠতে হচ্ছে, আর ব্রিজে এত ভারী মাল নিয়ে ওঠা মানে অবস্থা খারাপ। এখন যাচ্ছি সামনের দিকে, প্রেম মন্দির যাচ্ছি। আর প্রেম মন্দির দর্শন হয়ে গেলে তারপরে গোবর্ধনের দিকে যাব। তো গাইস, ফাইনালি চলে এসেছি প্রেম মন্দির, সামনেই রয়েছে। চলো দেখাচ্ছি। এই পাশে আর একটা রয়েছে মন্দির, এই দেখো। আর সামনে প্রেম মন্দির। এই যে প্রেম মন্দিরের সামনের গেটে দাঁড়ানো, কিন্তু 8:30টায় ওপেনিং টাইম গেট, তার আগে খুলবে না। আর এদিকে লাইনও পড়ে গেছে অনেক। এই যে গেটের পুরো একদম সামনেই দাঁড়ানো রয়েছে, দেখে তবেই যাবো, এটা না দেখে যাবো না। 8:30 অবধি ওয়েট করি, এখন বাজে 6টা। এই যে তখন আর আমি এখানে দাঁড়ানো, আর ওপাশে লাইন পড়েও গেছে এখন। হ্যাঁ, এই যে স্যারগুলোর সাথে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। लाइक करो, फॉलो करो भैया। अन्य भैया आप आए हो, साहब आ रहे हैं। হ্যাঁ साहब आ रहे हो। হ্যাঁ, প্রেম মন্দিরের উল্টো দিকে যে পার্কিং রয়েছে সেখানে চলে এসেছি। আর এই যে এই দাদাটা বললো যে এখানে সাইকেল রেখে দিতে, সব পরপর সাইকেলে কোনো পার্কিং চার্জ নেই। তো এখানে সাইকেল রাখবো এবং যাবো। 8:30টায় গেট খুলবে, 12টা অবধি থাকবে, আবার 12টায় গেট বন্ধ হয়ে যাবে। তো এই যে দাদা আছে, এই দাদাই বললো এখানে রেখে দিতে। এখানে রেখে এখন যাবো হচ্ছে প্রেম মন্দিরের দিকে, ওই যে সামনেই প্রেম মন্দির। তো চলো সাইকেলটা পার্কিং করে নিই, তারপরে এখান দিয়ে বেরোচ্ছি। फिर मैं देख लूँगा, निकाल शॉर्ट वीडियो बना देना उसका। अभी चालू है ना कैमरा तो तुम्हारा? हाँ, आरजे इंडियन राइडर। मेरे यहाँ से थोड़े कम है, 100, मेरे 140 हुए हैं अभी। তো বন্ধুরা, আমরা এখন প্রেম মন্দির দেখে এখন যাচ্ছি গোবর্ধনের দিকে। এই সামনেই রয়েছে প্রেম মন্দির।
এবার যাচ্ছি গোবর্ধন। আমরা এখানে পার্কিংয়ে সাইকেল রাখলাম। তো আমরা তো যাচ্ছি উত্তরাখণ্ডের চারধাম, কিন্তু এখানেও বৃন্দাবনেও চারধাম আছে, তো মানে ছোট করে বানানো একটা জায়গায়। তো চলো সেটাই দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, আমরা যে বৃন্দাবনের যে চারধাম রয়েছে সেই চারধামে এসেছি, আর এখানে সব বড় বড় মূর্তি রয়েছে এক একটা। এই দেখো কত বড় এই মূর্তিটা। তো এখন যাবো এইদিকে, তো চলো আরও দেখাচ্ছি তোমাদের। খুব সুন্দর এই জায়গাটা। তো বন্ধুরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটা অসাধারণ, দেখো। তো এখানে রয়েছে, এবার ভেতরের দিকে যাব। এই যে ভেতরে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি গোবর্ধন পর্বতের দিকে। এখান থেকে আর 19 কিলোমিটার গোবর্ধন পর্বত, তো সেখানেই যাচ্ছি। আর আজকে হয়তো সেখানেই থাকবো। তো চলো। বন্ধুরা, আমরা চারধামের ওখানে তো গেছিলাম। প্রথমে ঢুকেছি, আমাকে চেক করেছে। আমি ক্যামেরা পকেট দিয়ে বের করে হাতে নিয়ে নিয়েছিলাম, যাতে ওরা দেখতে পায় ক্যামেরাটা। তো ক্যামেরা ওরা দেখেছে, দেখার পর চেক করে আমি ভেতরে গেছি। আমি ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি। হঠাৎ একটা লোক এসে, মানে সিকিউরিটি এসে আমাকে বলছে, এই ক্যামেরা নিয়ে কেন এসছো, ক্যামেরা অ্যালাউ নেই। আমি বলি যে গেট থেকে আমাকে চেক করেই ছেড়েছে। আবার গেটের ওখানে নিয়ে গেলাম, তখন ছেলেটা বলছে যে এত ছোট ক্যামেরা হয়, আমি তো জানি না, এই ক্যামেরা নিয়ে ভেতরে অ্যালাউ নেই, 50 টাকা দিয়ে ক্যামেরা রাখতে হবে। ওই জন্য আমি ক্যামেরা রাখিও নি, 50 টাকা দিও নি, আমি ভেতরে যাইনি। তখন ভেতরে গিয়ে ঘুরে চলে এসছে, আমি আর ভেতরে ঢুকিনি। যে যেরকম পাচ্ছে লোকের কাছে টাকা লুটে নিয়ে নিচ্ছে। যেমন এই পিছনে, আমার পিছনে যে ধাবাটা, এইখানে এইটুখানি একটা বাটিতে ডাল দেবে 100 টাকা, আর একটা লাচ্ছা রুটি 40 টাকা, সাদা এইটুখানি ভাত 70 টাকা। মানে যে যেরকম পাচ্ছে লোকের লুটে পুটে নিয়ে নিচ্ছে। অবস্থা খুব খারাপ এখানে। আর আমাদের মানে এই ইউপি বাদে আমাদের ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল আমাদের কোনো জায়গায় অসুবিধা হয়নি। এই মেন অসুবিধা হচ্ছে ইউপিতে। এখন এখানে বসে রয়েছি, সামনে গিয়ে ম্যাগি খাবো। এই দোকানে ভেবেছিলাম খাবো, কিন্তু খাবো না, সামনে যাবো, সামনে গিয়ে ম্যাগি খাবো। এই যে তপনও এখানে বসে রয়েছে, আর এই যে আমাদের সাইকেল। তো আমরা এইদিকে যাব, গোবর্ধন হচ্ছে এইদিকে, তো আমরা এইদিকেই যাব। তো চলো সামনে গিয়ে কোনো জায়গায় একটু ম্যাগি করবো, ম্যাগি করে খাবো। তো বন্ধুরা, এখান দিয়ে তো বেরালাম, একটু সামনে যাব। সামনে গিয়ে কোনো জায়গায় ভালো জায়গায় দাঁড়িয়ে একটু ম্যাগি করব, ম্যাগি করে খাবো আর রেস্ট করব। বিকালে দেখি যাব, আস্তে আস্তে যাব। যা রোদ্দুর এদিকে আর যা গরম।
তো বন্ধুরা একটু আগে না আসতে আসতেই আমরা একটা জায়গা পেয়েছি, এই যে মন্দিরটা, আর এখানে কলও আছে এই যে জায়গাটা, আর এখানে রান্না করার জন্য অনেকটা বড় জায়গা রয়েছে। তো দেখি এখানে ম্যাগিটা করে খাই, তারপরে এগোবো। বেশি দূর নেই এখান থেকে। আর রোদের যা তাপ এখন, রোদ মারাত্মক রোদ্দুর এখন। তো বন্ধুরা ম্যাগি রান্না করলাম আর এখন খাবো। এই যে গরম গরম ম্যাগি। বেকো বেকো। তো এরকমভাবেই খাই আমরা। আর রাতে দেখি ভাত করব, ভাত আর তেল লঙ্কা দিয়ে খেয়ে নেবো। লঙ্কাটা কিনতে হবে, লঙ্কা নেই আমাদের কাছে। লঙ্কাটা কিনে নেবো, তাহলে নুন তেল দিয়ে রাতে ভাত করবো, ভাত আর লঙ্কা দিয়ে খেয়ে নেবো। তো বন্ধুরা আমরা ম্যাগি খেলাম, আর এই যে পিছনের এই মন্দিরের ওখানে রান্না করলাম, ম্যাগিটা খেলাম, আর পিছনে খেতে এখন আসলাম। দারুণ সুন্দর জায়গাটা, এই দেখুন। আর মেঘ করে এসছে, মনে হয় বৃষ্টি হবে। আর এখানে একটা জিনিস, যেখানেই দেখবেন আপনারা, এখানে হচ্ছে জব চাষ, গম চাষ হয়। কোনো জায়গায় আমি দেখিনি যে এখনো অবধি ধান চাষ হয়েছে, সব এখানে ওই। আর এখানে বেশিরভাগ মানুষ রুটিই খায়, চাল ভাতটা খুব কম। তো আর একটা জিনিস, আমরা এখানেই ভাবলাম যে রাতে কোথায় না কোথায় রান্না করতে দেবে, রান্না করতে পারবো কি না। তো এখান থেকে একবারে ভাত আর ডাল রান্না করে টিফিন বক্সে নিয়ে নিই, রাতে যেখানে থাকবো খেয়ে নেবো। তখন রান্না করব, তারপরে সব গুছিয়ে টুছিয়ে একবারে বেরাবো। তো চলো আগে রান্নাটা করে নিই। তো বন্ধুরা ঝড় তো নেমে গেছে, একটু আগে ভাত রান্না করতে বসেছি আর ঝড় নেমেছে। ভাতটা কোনো মতো হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে ভাতটা ব্যাগে ঢুকালাম। আমার টিফিন গাড়িতে আমার ভাত, ওর টিফিন গাড়িতে ওর ভাত নিয়ে এখন সামনের দিকে যাচ্ছি। কোনো জায়গায় যদি ভালো থাকার জায়গা পাই তাহলে সেখানেই থেকে যাব, কারণ ঝড় নেমেছে প্রচণ্ড। সামনে দেখো, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। তাই দেখি কোন জায়গায় থাকার জায়গা পাই, এখানে থাকার জায়গা পেলেই থেকে যাব। তো বন্ধুরা সেই ঝড় নামার পরে একটা আশ্রমে থেকে গেছি, আর তখন তো ভাত করে নিয়েছিলাম, আর এখন আলু ভাজলাম। এই যে আলু ভাজা আর ভাত খাচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এখান থেকে বেরিয়ে পড়বো কালকে সকালে। তো এইখানেই এন্ড করছি, এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। চলো। তো বন্ধুরা আমরা কালকে যখন ঝড় নেমেছিল, তাই বেশি দূর যাইনি। ঝড়ের মধ্যে আমরা একটা আশ্রম কিংবা মন্দির যেটাই ইচ্ছা বলতে পারো, এটা আশ্রমও আর মন্দিরও আছে। এই যে এইখানে কালকে থেকে গেছিলাম, আর রান্নাবান্না করে খেয়েছি এখানেই। এই যে রাতে এই জায়গাটা টেন্ট করেছিলাম, এখন সব কিছু প্যাক করে নিয়েছি। এই যে আমার সাইকেল, এই যে ওর সাইকেল, আর এখন এখান থেকে বেরিয়ে পড়বো আমরা। দেখি কতটা কি যেতে পারি। চলো এখান দিয়ে বেরোই। কালকে ঝড় নেমেছিল আর বেশি দূর যাইনি, এখানেই রাত্রের থেকে গেছিলাম। তো এখান থেকে বেরোচ্ছি এখন। তো বন্ধুরা ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম। ইচ্ছা করছিল না ঘুম থেকে উঠতে, তাও উঠলাম। ভাবলাম যে না যাই, কারণ 19 তারিখে আমাদের যমুনোত্রীর গেট খুলে দেবে, উত্তরাখণ্ড ঢুকতেই হবে আমাদের। তো যতক্ষণ এই দিক দিয়ে বেরাবো ততক্ষণ ওই দিকে ঢুকতে পারবো না। এই দিক দিয়ে এখনও দিল্লি যেতে হবে, দিল্লি থেকে তারপরে হরিদ্বার যেতে হবে, আর হরিদ্বার থেকে তারপরে পাহাড়ে ওঠা শুরু হবে। তো অনেকটাই রাস্তা, তাই বেরিয়ে পড়লাম। এই আস্তে আস্তে যাই না, যতটাই যেতে পারি। সকাল সকাল রাইডটা স্টার্ট করে দিলাম। এখন যাব, আজকে দেখি বার্সানা যাব, গোবর্ধনটা নাও যেতে পারি। চলো যাই আস্তে আস্তে। কালকের ভিডিও এখনও এডিট করিনি, কালকের ভিডিও আছে, আবার আজকের ভিডিও শ্যুট করছি। জানি না কত কী হবে, ক্যামেরায় অল্প চার্জ রয়েছে। তো চলো যাই আস্তে আস্তে।
তো বন্ধুরা আমরা ফাইনালি এসেছি গোবর্ধন, আর গোবর্ধনের একটা মন্দিরে এসেছি। এই যে পিছনে মন্দিরটা রয়েছে, এই যে তপন এখানে রয়েছে, এই মন্দিরটাতে ভেতরে গেলাম, দর্শন করে এসেছি। এবার পর্বতটা খুঁজছি, পাচ্ছি না ঠিক। গোবর্ধনের সব পরিক্রমা করছে এখানে, সেটাও দেখাচ্ছি চলো। তারপরে আবার এখান দিয়ে বার্সানা যেতে হবে আজকে। এই যে মন্দিরটা, চলো এখান দিয়ে বেরোই, বেরিয়ে সামনের দিকে যাই। আর এই যে আমাদের সাইকেলগুলো এখানে রেখেছি। বন্ধুরা আমাদের এই বাঁ দিক দিয়ে যেটা লোকগুলো আসছে, তো তারা হচ্ছে গোবর্ধন পরিক্রমা করছে। অনেকে ডন্ডি কেটে করছে, অনেকে হেঁটে হেঁটে করছে। 21 কিলোমিটারের পরিক্রমা আছে। আর এই সাইডে আরেকটা মন্দির, এই যে। আর এই যে বাঁ দিক দিয়ে যারা আসছে তারা সব পরিক্রমা করছে। তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি বার্সানার দিকে যাচ্ছি, চলো। অনেকে দৌড়ে করছে গোবর্ধন পরিক্রমা, এই চলছে, সব হেঁটে হেঁটে করছে। বাঁ দিক দিয়ে যারা আসছে তারা, আমরা এদিক দিয়ে বাঁ দিকে ডান দিকে চলে যাব। আমরা যাব বার্সানা। कैमरा लगाया क्या? गाली दोगे आप? गाली तू दे रहा हो, मैं दे रहा हूँ। हैं? देख रहे हो आप, क्या कर रहा है? ये काफी वहाँ से- देख रहे हो वहाँ पे बम्पर है, तो हम क्या उड़ के जाए? पर है तो तेरे को हॉर्न नहीं, तू क्यों इधर बजा रहा हो इन पे? रहा है। क्या बजा रहा हो तुम पे? अरे आप यहाँ के हो, मैं बाहर से आया हूँ, आप गाली दे रहे हो मुँह पे। क्या तो मारा है ब्रेक है मां उड़ेंगे ब्रेक करे तो ये परेड में सुन तो ले, ब्रेक करे तो सुनता साइकिल रहे, जो सुनता रहे। करेगा, हॉर्न ना दूंगा, खा दूंगा यार। बहुत जल्दी है। दूंगा यो बता। यात्रा वाले आदमी बजा रहा हो इन पे और यात्रा वाले रात दिन यात्रा ही करा रहे हैं। करा रहा हो तो यात्रा तू क्यों बह रहा है? हैं? तू क्यों बह रहा है? देख रहे हो तेरी गलती है हैं? अच्छा ट्रेन में हमारी देख रहा हो तेरी गलती है मैं कम नेतागिरी कम नेतागिरी करो। कम नेतागिरी है, लंदन को मत नहीं समझे। खाया हो तो इनने हैं? तू खा जाएगा? कौन है नहीं, तू खा मैं तो जाएगा? रहा कोई है अरे सही बात कहे घर में पार्टी बन के याद है। यादा यादा छोड़ो गाड़ी चल रही है हॉर्न दे रहा खावा काम पे मतलब भैया ब्रेक है एक का मारना का ब्रेक लगा आदमी सामने आवेगा और नहीं दूंगा। हां यार बेंडर कामा काम अरे ना चल ले, चल तो रहे चल लेना तो मैं हॉर्न नहीं दूंगा आगे। इनमें वो तो रही है आगे चल लो तो हॉर्न नहीं दूंगा। हॉर्न दे दो आगे तू। चल लो तो हॉर्न नहीं दूंगा। आंख बंद तेरी बुरा का नाम पे गाड़ी चलाऊं फिर इन पे डायरेक्ट? चला दे दो अबे हम उतना है चढ़ाने का, देखेगा? अरे बाबा बाहर बंगाली का आदमी है मैं तो तुम देखोगे? देखिए कोई আরে আমি বাইরে দিয়ে এসেছি, উনি দেখছে সাইকেলে রয়েছে, তারপরে কথা বলছে। ঠিক আছে হয়ে গেছে কথা বাড়ালি তো বাড়বে আমার সাথে পাঙ্গা নিও না, বলে দিলাম তোমারে। चलो यार पूछा। अब आज सामने तो बताऊंगा आजा। আরে আমিও কলকাতায় যাই, আমি সাইকেলে রয়েছি। अभी आजा तू आजा। कोई आ जा बहुत भाई ते गाड़ी में बहुत मार के फेंक देने यार हां रोसरी को यार बोली ना तो मतलब बोले यार ओए जाओ जाओ देख रहे हो হালার পালা মানে গায়ের মধ্যে ঠুকে দেবে। বন্ধুরা ফাইনালি বার্সানা এসেছি, এবার ওপরের দিকে উঠবো পাহাড়ে। আর সাইকেলগুলো এই সামনের দোকান দিয়ে কচুরি খেলাম, এবং সামনের দোকানের সামনেই সাইকেল বলে রেখে দিয়েছি, এই যে এখানে সাইকেল। তো চলো এবার ওপরের দিকে ওঠা শুরু করি।
বন্ধুরা আমরা এখন ফাইনালি বারসানার ওপরের দিকে যাচ্ছি, আর পুরো কেদারনাথের মতোই খাড়া রাস্তা রয়েছে এখানে। আর এখানে বাইকে করে সব ওপরে যাওয়া যায়, বাইকে তার বিনিময়ে কিছু পয়সা নেয়। এই যে গাড়িও চলে গেছে ওপরে। अबे संग रहे हो तुम, ऐसे भगा भगी मत करो। ফাইনালি বারসানায় রয়েছি এখন। দর্শন হয়ে গেছে, এখন গেট বন্ধ হয়ে গেছে, আবার কখন খুলবে জানি না। আমাদের দর্শন হয়ে গেলে আমরা নিচে নামবো আস্তে আস্তে। এই যে দর্শন হয়ে গেছে, এখন নিচের দিকে আবার নামছি। আর পুরো কেদারনাথের মতো খাড়া রাস্তা। বন্ধুরা 3:30 অবধি এক জায়গায় বসলাম, বসে রেস্ট করলাম। এখন তারপরে আবার বেরিয়ে গেছি। এখন যাব হচ্ছে দিল্লির দিকে। এখান থেকে দিল্লি আর 170 কিলোমিটার। এখন বাজে 3:30, আর এদিকে কালো করে এসছে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম যে সামনে কোনো জায়গায় গিয়ে একটু থাকার জায়গা খুঁজবো। তো চলো, এই যে এখান থেকে আমাদের বাঁ দিকে চলে যেতে হবে। মেঘ করে এসছে, বৃষ্টি হবে। বন্ধুরা হঠাৎ ঝড় নেমে গেছে, সামনে কোনো ছাওয়ায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে। বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে।
তো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে, এই যে জানি না আজকে কোথায় থাকবো, এখানে তো থাকা যাবে না কারণ এখানে লাইটের কোনো ব্যবস্থাই নেই। সামনে যেতে হবে, বৃষ্টি একটুখানি কমলেই সামনে যেতে হবে আমাদের, পুরো অন্ধকার করে এসছে। আর এই যে সাইকেলগুলো ছাওয়ায় রেখে দিয়েছি এখানে। তো চলো বৃষ্টি কমুক তারপর এখান দিয়ে বেরোচ্ছি। আমার পরে একটা আশ্রমে আমরা জায়গা পেয়ে গেছিলাম, আর সেখানেই আজকে সারাদিন থাকবো। পরশুদিন মানে কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দিল্লির উদ্দেশ্যে। তো এই আশ্রমে আজকে থেকে গেছি, কালকেও রাত্রে ছিলাম, আজকেও এই সারাদিন এখানেই থাকবো। আর এই যে আশ্রমটা, এই আশ্রমে রয়েছি, সাইডে হনুমান মন্দির। তো এখানেই আছি, তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, চলো টাটা।